কুসুমপুর জঙ্গলে টুনি তার ছোট্ট ছানাকে নিয়ে থাকতো। একদিন মাঝরাতে টুনির একটা ছানা জানালা দিয়ে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়। টুনটুন, মা টুনটুন, এসো বাইরে এসো মা। টুনটুনি তখন তার মায়ের আওয়াজ মনে করে বাইরে যেতে চায়। টুনটুনি যখন বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসে তখনই তার মা সামনে গিয়ে দাঁড়ায় আর টুনটুনিকে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয় আর বলে, টুনটুন, তুই এত রাত্রে বাইরে যাচ্ছিলিস কেন? মা, তুমি একটু আগেই তো আমাকে বাইরে থেকে ডাকলে, তাই তো আমি বাইরে যাচ্ছিলাম। না না, ওটা আমি না, ওটা একটা শাকচুন্নি। ওই দেখ, গাছের ডালে বসে আছে। প্রতিদিন মাঝরাতে ও সবাইকে এমন ভাবেই ডাকে, আর ওর ডাক শুনে যারা বাইরে বের হয় তাদেরকে ঘাড় মোটকে খেয়ে নেয়। একদিন রাত্রিবেলা টোনা এবং টিঙ্কু বাড়ি ফিরছিল। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশে থাকা একটা কুয়ো থেকে তারা তার মায়ের গলা শুনতে পায়। টোনা, টিঙ্কু, এদিকে আয়, আমি তোদের মা। তারা তাদের মায়ের শব্দ শুনে তারা মনে করলো তার মা ওখানে বসে আছে। তারা যেই ওখানে গেল সেখানে তক্ষুনি ওই কুয়ো থেকে একটা হাত বেরিয়ে আসলো এবং সেই হাতটি টিঙ্কুকে কুয়োর মধ্যে ঢুকিয়ে নিল। এই দেখে টোনা খুব ভয় পেয়ে যায়। তারপর টোনা জাদুপরীর কাছে আসে এবং জাদুপরীকে সব ঘটনাটি খুলে বলে। এর একটা মুরগি ছিল, সেই মুরগিটি প্রতিদিন একটা করে ডিম দিত। সেই ডিম বিক্রি করে টুনির সংসার চলতো। একদিন মুরগিটি বাইরে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যায় এবং সে বাসার দিকে রওনা হয়। মাঝ রাস্তায় তার সামনে একটা ডাইনি চলে আসে আর মুরগিটিকে খেয়ে নেয়। এরপর টুনি তার মুরগিটিকে খুঁজতে খুঁজতে সেই রাস্তার মাঝখানে চলে আসে এবং টুনি এসে দেখে যে রাস্তায় রক্ত পড়ে আছে। তখন সেই রক্ত দেখে টুনি খুব কান্নাকাটি করতে থাকে। তার কান্নাকাটি শুনে সেখানে পরি চলে আসে এবং বলে, টুনি, আমি তোকে একটা নতুন মুরগি দিতে পারি যদি সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাহ বাহ, সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। এই নে টুনি, তোকে আবার একটা নতুন মুরগি দিলাম। এই নে আমার ছোট্ট টুনির ছানা, তোকে একটা মুরগি দিলাম, এবার উপরে উঠে আয়। এই নাম আমার ডাইনি মা, তোমাকে একটা মানুষ দিলাম, এবার উপরে উঠে আসো। এই নে আমার ছোট্ট টুনি ছানা, তোকে একটা ছাগল দিলাম, এবার উপরে উঠে আয়। এই নাম আমার ডাইনি মা, তোমাকে একটা কুকুর দিলাম, এবার উপরে উঠে আসো। এই নে আমার ছোট্ট টুনি ছানা, তোকে একটা আম দিলাম, এবার উপরে উঠে আয়। এই নাম আমার ডাইনি মা, তোমাকে টুনিকে এবং টুনির ছানাকে দিলাম, এবার উপরে উঠে এসো। এই ছোকরা রাক্ষস, তুই আমাকে আর আমার ছানাকে নিচে ফেলে দিলি কেন? শোন টুনি, আমি তোকে আর তোর ছানাকে আবার উপরে তুলবো যখন সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, টুনি এবং টোনা একটা জঙ্গলে বসবাস করত। একদিন টুনি তার ছানাকে বাসায় রেখে জঙ্গলে খাবার আনতে যায় এবং তার ছানা বাড়িতে খেলা করে। যেই টুনি তার বাড়ি থেকে খাবার আনতে যায় তখনই সেখানে একটা দুষ্টু শিয়াল চলে আসে এবং শিয়ালটি টুনির ছানাকে ধরে নিয়ে যায়। তারপর টুনি খাবার নিয়ে বাড়িতে আসে এবং বাসায় এসে দেখে যে তার বাচ্চা বাড়িতে নেই। সে চারিদিকে ঘোরাঘুরি খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু তার বাচ্চাকে খুঁজে পায় না। তাই তার ছানাকে খোঁজার জন্য সে একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে সব খুলে বলে। সাধু বাবাটি তখন বলে, টুনি, তোর ছানা একটা শিয়াল নিয়ে গেছে। বন্ধুরা, জঙ্গলের মধ্যে একটা প্রাচীন কুয়া ছিল। যে ওই কুয়াতে জল খেতে যেত সেই কুয়া থেকে একটা আশ্চর্যকর হাত বেরিয়ে আসতো এবং সেই হাতটি তার ভৌতিক শক্তি দ্বারা তাদেরকে সেই কুয়ার মধ্যে ঢুকিয়ে নিত। একদিন টুনটুনি পাখির ছানা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে টুনটুনি পাখির ছানার খুব জল তৃষ্ণা পায় এবং টুনটুনি পাখির ছানা ওই কুয়োর মধ্যে জল খেতে যায়। টুনটুনি পাখির ছানা যেই সেখানে জল খাওয়ার জন্য যায় তখনই ওই কুয়োর মধ্যে থেকে হাতটি বেরিয়ে আসে এবং তাকে ওই কুয়োর মধ্যে তার জাদু শক্তির মাধ্যমে ঢুকিয়ে নেয়। এবং অন্যদিকে টোনা পাখির বাড়ি আসতে অনেক দেরি হচ্ছে বলে তার মা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং এক সাধু বাবাকে নিয়ে সেই কুয়োর কাছে যায়। এবং বন্ধুরা, একদিন একটা ভয়ানক পেতনি একটা রাক্ষসকে সাইকেল বানিয়ে রাস্তায় রেখে যায়। তারপর ওই সাইকেলের পাশ দিয়ে যেই যেত রাক্ষস সাইকেলটি সবাইকে গিলে নিত। একদিন টুনি এবং তার ছানা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সাইকেলটি টুনির ছানাকে গিলে খেয়ে নেয়। তারপর টুনি খুব কান্নাকাটি করতে থাকে, তার বাচ্চা কোথায় গেল। তারপর টুনি একটা সাধু বাবাকে নিয়ে আসে এবং সাধু বাবাটি সেই সাইকেলটা দেখেই বুঝতে পারে যে সেই সাইকেলের মধ্যে একটা রাক্ষস বসে আছে। বন্ধুরা, একদিন একটা ডাইনি একটা রাক্ষসকে তার জাদু শক্তি দিয়ে ফুটবল বানিয়ে রাস্তায় রেখে যায় এবং তারপরে টুনির ছানা টোনা মাঠে খেলতে আসে এবং সেই বলটি দেখতে পায়। তখন টোনা ওই বলটি নেওয়ার জন্য বলটির কাছে যায়। যেই না টোনা বলটির কাছে যায় তখনই ওই বলের ভিতরে থাকা রাক্ষসটি টোনাকে ভিতরে টেনে নেয়। এদিকে টোনার বাড়িতে আসতে অনেক দেরি হচ্ছিল বলে টুনি নিজেই খেলার মাঠে চলে আসে এবং এসে দেখে যে তার ছানা ওই বলের মধ্যে বন্দী হয়ে আছে। তখন টুনি সেই বলটি নিয়ে একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাটি বলটি দেখে বুঝতে পারে যে বলটির মধ্যে একটা ভয়ানক রাক্ষস বসে আছে। তখন সাধু বাবা বলে, টুনি, তোর ছানা তখনই বাঁচবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, একদিন টুনি মামার বাড়ি যাচ্ছিল। ঠিক তখন টুনি দেখে যে রাস্তার ধারে একটা আয়না পড়ে আছে।
টুনি যেই আয়নার দিকে তাকায় তখন সেই আয়না থেকে একটা আশ্চর্যকর হাত বাড়িয়ে আসে এবং হাতটি টুনিকে টেনে নিয়ে আয়নার মধ্যে ঢুকিয়ে দেয় এবং টুনি একটা ডাইনির সামনে এসে পড়ে। তখন টুনি ডাইনিকে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে বেরোতে চাই। তখন ডাইনিটি উত্তরে বলে, আমি তোকে তখনই ছাড়বো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টুনি তার বাড়ির সামনে তার ছানাকে নিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সেখানে একটা কাক চলে আসলো এবং কাকটি এসে টুনিকে তখন বলল, টুনি, তোর বাচ্চাগুলোকে সেই ছোটবেলায় দেখেছিলাম, তখন তোর বাচ্চাগুলো কত ছোট ছোট ছিল। তখন যদি আমি তোর বাচ্চাগুলোকে খেতাম তখন আমার পেটের একটা কোনাও ভরতো না, কিন্তু এখন দেখ তোর বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। আমি কিন্তু তোর বাচ্চাদের দেখে আর লোভ সামলাতে পারছি না, তোর বাচ্চাকে আমি এক্ষুনি খাবো। এই কথা বলে কাক যেই টুনির ছানাদেরকে খেতে যাবে ঠিক তখনই উপস্থিত হয় সেই বনের বনপরী এবং বনপরীটি তখন বলে, কাক, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু তোকে ভস্ম করে দেবো। তুই কেন এই অভাগা টুনিকে জ্বালাতন করছিস? তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা বলছি। তখন কাক বলল, আমি তখনই যাবো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টিঙ্কুর বাসাটি গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। টিঙ্কু দাঁড়িয়ে থাকে কেউ এসে তার বাসাটি তাকে তুলে দেবে, কিন্তু সবাই টিঙ্কুর পাশ দিয়ে চলে যায়, টিঙ্কুর বাসা কেউ তোলে না। তখনই একটা শিয়াল মামা টিঙ্কুর পাশ দিয়ে যাচ্ছিল। টিঙ্কু তখন বলে, শিয়াল মামা, আমার বাসাটা গাছ থেকে নিচে পড়ে গেছে, তুমি একটু আমার বাসাটা গাছের উপরে তুলে দাও না। শিয়াল মামা টুনির মুখে একথা শুনেই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। টিঙ্কুর বাসা কেউ তুলে দিচ্ছিল না বলে টিঙ্কু ওখানে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। তখনই টিঙ্কুর পাশ দিয়ে একটা ডাইনি যাচ্ছিল। তখন ডাইনিটি বলে, টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, আমি তোর বাসা তুলে দেবো যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি আমার বাসা আর ফিরে পাবো না। আমাদের একটা ডাইনি রেসিং গাড়ি বানায়, তাই ডাইনি একদিন গাড়ি থেকে বেরিয়ে বলল, আমি কত সুন্দর রেসিং গাড়ি বানিয়েছি, এবার এই গাড়ি দিয়ে সামনে যে আসবে তাকে মেরে দেবো। কি মজা, কি মজা। এই বলে ডাইনিটি তার গাড়িতে চেপে পড়লো এবং খুব জোরে গাড়ি চালাতে লাগলো। ঠিক সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল টুনি। ঠিক তখনই ডাইনি টুনিকে পিছন থেকে এসে মেরে দিয়ে চলে যায় এবং টুনি ওখানে পড়ে তার মাথা ফেটে যায় এবং সে খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক তখন ওই ডাইনিটি আবার চলে আসে টুনির সামনে এবং এসে বলে, টুনি, তুই আবার বেঁচে উঠবি যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়।